গালে আর কপালে এই জায়গা দুটো কিন্তু স্নেহের অর্থেই কিন্তু চুম্বন করে থাকি, কিন্তু তা বলে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করা এটা কি গালে বা কপালে চুমু খাওয়ার মতো একই রকম হতে পারে? যদি অন্য কোনো ব্যক্তি মানে উদিত নারায়ণের জায়গায় সাধারণ কোনো মানুষের দ্বারা ঘটতো তাহলে কিন্তু থানা, পুলিশ, আইন, আদালত অনেক কিছু হয়ে যেত। গত কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম কালীঘাটে মেট্রো স্টেশনে যুগলবন্দির চুম্বন নিয়ে। আবারও একটা ভিডিও ভাইরাল হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই আমার বন্ধুরা সে বিষয়ে ওয়াকিবহল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, উদিত নারায়ণের একটা ভিডিও এতক্ষণে ভাইরাল। তবুও ভিডিওটা আমি দেখাচ্ছি এই কারণে, কারণ পরবর্তী কথাগুলো বলতে গেলে ভিডিওটা যারা যারা দেখেননি তাদের জন্য জানাটা খুব জরুরি। তাই সবার আগে ভিডিওটা দেখে নিন। উদিত নারায়ণ, যার জনপ্রিয়তা নিয়ে এতটুকুও সন্দেহ নেই, তবে শুধুমাত্র যে গায়ক হিসেবেই তিনি বিখ্যাত তা কিন্তু নয়। তিনি গান যেভাবে উপস্থাপনা করেন সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, তাতে করে তার ফ্যান ফলোয়ার্স হওয়ার পরিধিটা অনেক মাত্রায় বেশি। কারণ তিনি মঞ্চে উঠে খুব হাসি খুশিভাবে মানে মানুষকে আনন্দ দিয়েই বলতে পারেন প্রত্যেকটা অনুষ্ঠান কমপ্লিট করেন। তবে প্রায় প্রত্যেক অনুষ্ঠানেই কিন্তু যে ভিডিও আজকে আপনারা দেখলেন এই ধরনের ছবি নজরে পড়েছে। তবে এটা কেন এতটা ভাইরাল হলো? দেখুন, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম যে উদিত নারায়ণ গাইতে গাইতে অনেক ফ্যানের সাথে সেলফি তুলছেন। সেখানে পুরুষ ফ্যানও ছিল, মহিলা ফ্যানও ছিলেন। কোনো পুরুষ ফ্যানকে তিনি টাচ করেননি, মহিলা ফ্যানদেরই তিনি গালে চুম্বন করেছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে দর্শকের স্থান থেকে কোনো একজন মহিলা ফ্যান তার কাছে এগিয়ে আসে সেলফি তুলবে বলে। সেলফি তোলা হচ্ছিল, হট করে দেখা যায় মহিলা তার গালে চুম্বন করেন। তার এগেনস্টে তিনি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে জাপটিয়ে ধরে ঠোঁটে চুম্বন করেন। উদিত নারায়ণের অনুষ্ঠানে প্রথমবার নয়, বহুবার এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা, কোনো একটি মঞ্চে শ্রেয়া ঘোষালের সাথে তিনি গান গাইতে উঠেছিলেন। গাইতে গাইতে আচমকায় শ্রেয়া ঘোষালকে গালে চুম্বন করেন এবং শ্রেয়া ঘোষাল একটু হকচকিয়েও যান। ঠিক সেম ভাবেই সেম একটা প্রোগ্রামেই আলকা ইয়াগনিককেও তিনি একই কাজ করেন। তো এই ধারাবাহিকভাবে ঘটে আসা ঘটনা বহুবার কিন্তু আমরা ঘটতে দেখেছি। তবে আজ এই ভিডিওটা এতটা ভাইরাল কেন? উদিত নারায়ণ, শ্রেয়া ঘোষাল, আলকা ইয়াগনিক এরা একটা কোথাও না কোথাও বন্ধুত্বের জায়গা থেকে হোক বা একই সঙ্গে কাজ করতে করতে একটা সেই আকারে পরিচিতির জায়গায় চলে গেছে। সেই কারণে তাদের মধ্যে এরকম কিছু একটা হলেও দর্শকের মনে অতটা দাগ কাটতে পারেনি। যদিও বা আলকা ইয়াগনিক এবং শ্রেয়া ঘোষাল একটু ইতস্তত বোধই কিন্তু করেছেন। তবে আজকের যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটার মধ্যে সব থেকে বড় কিন্তুর কারণ হলো দুজনেই কিন্তু অপরিচিত। হতে পারে তার ফ্যান, এবং ফ্যান বলে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি বলে তার গালে চুমু খেয়েছে। কিন্তু আমরা গালে আর কপালে এই জায়গা দুটো কিন্তু স্নেহের অর্থেই কিন্তু চুম্বন করে থাকি, কিন্তু তা বলে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করা এটা কি গালে বা কপালে চুমু খাওয়ার মতো একই রকম হতে পারে? হয়তো সেই কারণেই আজকে এত বেশি তোলপাড় হচ্ছে এই ভিডিওটা। এই বিষয়ে কার কি মতামত অবশ্যই করে জানাবেন কিন্তু। তবে এটা বলতেই হচ্ছে, যারা ধরুন এই ভিডিওটা দেখার পর বিষয়টাকে বিচার বিবেচনা না করেই রাগে ফেটে পড়ছেন, উচ্ছ্বাসে ফেটে পড়ছেন, বিভিন্ন রকম মতামত দিচ্ছেন, সাপোর্ট করছেন, এমনটাও বলছেন যে বেশ করেছে করেছে, আজকে একটা ছেলে করেছে বলে এত কথা হচ্ছে, আজকে উদিত নারায়ণের মতো বিখ্যাত গায়ক করেছে বলে এটা কথা হচ্ছে। এরকম ঘটনা হামেশাই ঘটে। বা মেয়েটারও তো দোষ আছে, মেয়েটা করেছে বলেই তো উদিত নারায়ণ করতে সাহস পেল। আপনাদের প্রত্যেকটা কথা মেনে নিচ্ছি, কিন্তু এই জায়গাটাকে যদি রেশারেশির জায়গা থেকে না দেখে আমরা এভাবে দেখি যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে সমাজে কিংবা উদিত নারায়ণ এবং মেয়েটির পরিবারের কি প্রতিক্রিয়া তৈরি হলো, তাহলে বোধহয় আমাদের একটু থমকে যেতেই হয়। এদেরকে বাদ দিন, নিজেকে সেই জায়গায় বসান, মেয়েটির জায়গায়। যে আপনি গেলেন সেলফি তুলতে, আপনি উদিত নারায়ণের গালে চুম্বন করলেন, উদিত নারায়ণ সঙ্গে সঙ্গে আপনাকে জাপটে ধরে কিস করলো। ধরুন সেখানেই উপস্থিত রয়েছে আপনার পরিবার এবং উদিত নারায়ণের পরিবার, তাদের মধ্যে কি কোনো রকম প্রতিক্রিয়া হবে না? তারা কি মানুষের বাইরে? হতে পারে বিখ্যাত, তারা বলিউডের মানুষ, তাদের মেন্টালিটি হয়তো আমাদের থেকে অনেক বেশি উন্নত, আমি সবটা ধরে নিলাম, কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকেই তো সংসার করছে, ভালো মন্দ সব কিছু নিয়েই তৈরি হচ্ছে, কিংবা তাদের মধ্যেও আবেগ, ইচ্ছে, অনিচ্ছে, ভালো লাগা, খারাপ লাগা প্রত্যেকের মধ্যেই বাস করছে। তাহলে ওই ধরনের দৃশ্যটা দেখার পর উদিত নারায়ণের পরিবার বলুন বা তার ওয়াইফ যেখানে প্রেজেন্ট ছিল, তার কি সত্যি ভালো লেগেছে? ভালো লাগতে পারে? কিংবা ধরুন মেয়েটির পরিবার যখন এই ঘটনাটা দেখবে, আদতেও কি মেয়েটির পরিবার
খুব ইজিলি নিতে পারবে? যদিও আমার ধারণা, হয়তো আমি ব্যাকডেটেড, আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আমার এটাই বারবার মনে হচ্ছে যে যে ঘটনাটা ঘটেছে মানে মোটেও সেটা খুব একটা উভয়ের পরিবারের জন্য সঠিক ঘটনা ঘটেনি। আর যেভাবে ভাইরাল হচ্ছে, ধরুন আমরাও তো ভিডিওটা নিয়ে ভিডিও করছি, করতে বাধ্য হচ্ছি, কারণ এই ধরনের ঘটনাকে আমরা প্রতিবাদ জানিয়েছি, আগামী দিনেও জানাবো, এরকম প্রতিশ্রুতিবদ্ধ আমরা। যেটা আমাদের সমাজের ক্ষতিকর জায়গা, সেই জায়গাটাকে আমরা অবশ্যই আটকানোর জন্য বাধ্যতামূলক প্রমাণ হিসেবে এই ধরনের ভিডিওটাকে বারবার সামনে আনতে হচ্ছে। কিন্তু এই ধরনের ভিডিও বা এই ধরনের ভাইরাল ভিডিও আজকে ফোন সব বাচ্চার হাতে, সবার হাতে, প্রত্যেকেই দেখছে। তাহলে তাদের মধ্যে কি তৈরি হচ্ছে বলুন না? যারা আমার এই ভিডিওটা দেখার পর ভাবছেন যে আমি হয়তো অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করছি, কিংবা কেউ একজন নিজের মনের ইচ্ছা প্রকাশ করেছে বলে সেটা নিয়ে এত কথা বলছি, তাদেরকে বলবো হয় আমার ভিডিও স্কিপ করে যান, আদারওয়াইজ একটু মনোযোগ সহকারে শুনুন আমি ঠিক কি বলতে চাইছি। আমি কিন্তু কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করছি না, বা কারো চিন্তা ভাবনা নিয়ে বা মনের ইচ্ছা প্রকাশ করা নিয়ে এতটুকুও মন্তব্য করছি না, কারণ সেটা আমার অধিকারের মধ্যে যায় না। আমি এটা বলার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষেরই জীবনের লক্ষ্য থাকবে, ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, অস্তিত্ব সবটাই থাকবে, কিন্তু কোনোটাই কি নিজের সম্মান নষ্ট করে? আমরা কি অস্বীকার করতে পারি যে আমরা সমাজকেন্দ্রিক নই, কিংবা আমরা পরিবার কেন্দ্রিক নই? মুখে আমরা অনেক কিছু অনেক ক্ষেত্রে বলে থাকি, কিন্তু পথে ঘাটে বেরোলে কিন্তু আমরাও অনেক কিছু মাথায় নিয়ে চলি। সেটা শুধুমাত্র কে কি বলবে সেটা ভেবে নয়, নিজের সম্মানের কথা ভেবে। অস্বীকার করতে পারবেন কেউ? আজকে ভাবুন, আমরা অনেক ক্ষেত্রে নিজের অনেক ইচ্ছেকে অপূর্ণ রেখেছি পরিবারের কথা ভেবে, কিন্তু খুব কম সংখ্যক ঘটনা এরম ঘটেছে যে নিজের কথা ভাবতে গিয়ে পরিবারকে ফেলে দিয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে পরিবারের সঙ্গে একটা বিবাদ সারা জীবনই তার সঙ্গে রয়ে গেছে। যদিও আমি ব্যতিক্রম ঘটনা নিয়ে আজকে মোটেও কথা বলতে চাই না, জীবনে অনেক ব্যতিক্রম ঘটনা ঘটে, সেটা নিয়ে কথা বলতে গেলে ভিডিও শেষ হবে না। তবে আমি এটাই বলতে চাইছি যে যেই বিষয়গুলো করে থাকুক না কেন, প্রত্যেকেরই মাথায় রাখা উচিত ছিল যে নিজের সম্মান এবং পরিবারের সম্মানকে অবশ্যই গুরুত্ব দেওয়া। যেখানে আমাদের আইন আছে যে স্বামী স্ত্রীও ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেউ কারোর সাথে জোর করতে পারে না, সেখানে এই যে ভিডিওটা, ঠিক এই ভিডিওটাতে কে কাকে জোর করছে, নাকি সম্মতি অসম্মতি, ইচ্ছা অনিচ্ছা, ইতস্তত, ঠিক কোন কোন বিষয় এখানে ফুটে উঠছে, প্রত্যেকটার পরেই কিন্তু একটা করে কোশ্চেন মার্ক রয়েছে। তবে এই ঘটনা যদি অন্য কোনো ব্যক্তি, মানে উদিত নারায়ণের জায়গায় সাধারণ কোনো মানুষের দ্বারা ঘটতো, তাহলে কিন্তু থানা পুলিশ আইন আদালত অনেক কিছু হয়ে যেত, কিংবা বলতে পারেন এমন একটা সিচুয়েশন তৈরি হতো যাতে করে ছেলেটিকে মানে মার ধর দিয়ে একাকার করে দেওয়া হতো। যেহেতু মেয়েদের ক্ষেত্রে তো আইনটা আলাদা, তো সেই ক্ষেত্রে ছেলেটারই পানিশমেন্ট পেতে হতো। কিন্তু আমি এটা বলবো যে উদিত নারায়ণ উনি তো আজকের মানুষ নন, উনি অনেক পুরনো মানুষ। এই ধরনের অনুষ্ঠান ওনার কাছে নতুন নয়, তার কত ফ্যান, তিনি ভালো মতো আইডিয়া করতে পারেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না, এটা তার ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আপনারাই বলুন, সামাজিক নিয়ম কিংবা আইনের নিয়ম এগুলো কি মানুষ ভিত্তিক নাকি কার্যভিত্তিক? আজকে উনি সেলিব্রিটি মানেই কি যা খুশি করতে পারেন? আজকে ওই ভদ্রমহিলা তার পছন্দের গায়ক বলেই কি যা খুশি করতে পারেন? নিশ্চয়ই নয়। কারণ আমাদের তো প্রথম গায়ক উনি নন, আমরা এরকম বহু গায়ক দেখেছি, যেমন ধরুন অরিজিৎ সিং, সোনু নিগম, কুমার শানু, আরও অনেকে আছেন যাদের প্রোগ্রাম আমরা দেখেছি, এবং মঞ্চকে মাতিয়ে রাখতেও দেখেছি, দর্শককেও মাতিয়ে রাখতে দেখেছি। কিন্তু আজ শুধুমাত্র উদিত নারায়ণকে নিয়েই কেন এত ঘোটালা হচ্ছে, কেন এত ভাইরাল হচ্ছে তার ভিডিও, কেন তাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে? নিশ্চয়ই তার কোথাও ভাবা উচিত ছিল যে তিনি ঠিক করেননি। কোথায় সেটা স্বীকার করবেন না করে তিনি বলছেন তিনি ফ্যানদের ইচ্ছে পূরণ করবার জন্য সব কিছু করতে পারেন। এটা কি তার সঠিক উত্তর হয়েছে? বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানান। নমস্কার।